গুড মর্নিং এভরিওয়ান। এখন সকাল 5:30 বাজে আর মাঠে পৌঁছে গেছি আমি। তোমরা দেখতে পাচ্ছ সারা মাঠ জুড়ে আজকে ভাইগুলো খেলা করছে। আমরা কি করে যে দৌড়াবো। তো এখন তো দাঁড়িয়ে আছি, একটু পরে হাঁটা শুরু করব, তারপর দৌড়ে টোড়ে ব্যায়াম করে বাড়ি চলে আসলাম। বাড়ি আসলাম 7:30টার একটু আগে আগে। তো 7:40 বেজে গেছিলো, মানে বেজে গেছে কিন্তু এখনও স্টুডেন্ট আসেনি। আমি তো একটু মনে মনে মানে একদিন ছুটি পাওয়ার আশা করছিলাম আর কি, হয়তো ভাবছিলাম আজকে আসবে না। তারপরে দরজায় আওয়াজ পেলাম, ও এসেছে দিয়ে পড়াতে বসতে হলো। এমনি পড়াতে আমার ভালোই লাগে, কিন্তু তাও আজকে শরীরটা খুবই ক্লান্ত লাগছে। এই কদিন যা খাটনি হচ্ছে, চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো। দৌড়ে এসে ইচ্ছা হয় একটু রেস্ট নেওয়ার, তবু বসেই তো থাকি। একটু মানসিক খাটনিতে হয় পড়াতে গিয়ে, তাই না? দৈহিক খাটনি হয় না। তো আমিও আমার বইপত্র নিয়ে বসে পড়ি। ওর সঙ্গে আমি ফাঁকে ফাঁকে যেটুকু হয়, এমনিতেও সজ্জা করে পড়তে বসা হচ্ছে না, এইটুকু যা হয়। আর সন্ধেবেলাতেও বসা হয় না অতটা। তো ওকে ছুটি দিয়ে দিলাম 10টার সময়। আজকাল খুবই দেরি হচ্ছে, কেন কি জানি। আগে তো তাড়াতাড়ি ছুটি দিয়ে দিতাম, ছুটি হয়ে যেত ওর। এখন দেরি হয়ে যাচ্ছে। আর একটা মানে এখন রোজই গ্রামারটা করাই তো একদম শেষে, সেই জন্যে একদম গোড়া থেকে শুরু করেছি। তো আমারও ঝালাই হয়ে যাচ্ছে। আজকে একটু বৃষ্টি হয়ে গেল একটু আগে। আমি রান্না বান্না করছিলাম ওপরে, তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি, বললাম শারীরিক ক্লান্তি মানসিক অবসাদ। আজকে তো মা বাড়ি আসবে, দেখো কেমন মেঘ, ভীষণ মেঘ করেছিল। এখন তো কিছুই নেই তেমন, ওই ধুলোটা মরেছে যা বৃষ্টি হয়েছে। আমি এখনও স্নান করিনি। বাবা দোকান থেকে একটু আগে বাড়ি আসলো, ফ্রেশ হচ্ছে। আমার 1টার মধ্যে রান্না হয়ে গেছে, কিন্তু এখনও স্নান করিনি। আর ঘরের কোনো কাজও তেমন হয়নি। তো খেয়ে দিয়ে তারপরে ঘরের কাজগুলো করে নিয়ে বাসন ফাসন মেজে রোজকার মতো তারপরে বেলা একদম বিকালবেলা হয়তো স্নান করব। রোজকার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। ইচ্ছা করে দেরি করছি। যেদিন 11টায় রান্না হলো সেদিনও 2টো বাজিয়ে ফেলেছি স্নান করতে। সেদিন ভেবেছিলাম সঙ্গে সঙ্গে স্নান করব। তো আলু সিদ্ধ দিয়েছি আজকে, আর তরকারি বানাতে একদম ইচ্ছা করছিল না। তাও সবজি ছিল অল্প অল্প, সব ভিন্ডি, বরবটি, কুমড়ো, পটল ছিল 3টে, আলু দিয়ে চচ্চড়ি করেছি। বাবা বলছিল চিপস আনবে, আমি বারণ করে দিয়েছিলাম। তো বাবা এখন দোকানে যাচ্ছে। আমি 3টে না 3:30টার সময় স্নান করলাম। সিআইডি দেখছিলাম, 2টো এপিসোড দেখেছি, ভালোই লাগছিলো দেখতে। তো মা তো এখন আসেনি, বিকালবেলা আসার কথা, দেখা যাক কখন আসে। আসলে আমার কথা কম বলা হচ্ছে, বুঝেছো, সেই জন্যে মনে হয় গুমড়ে গুমড়ে থাকছি। তো বাবা ওই দুপুরবেলা 2-1-2 ঘন্টার জন্য বাড়িতে আসে, তারপরে ওই খাওয়ার সময় যেটুকু কথা হয়, আর রাত্রিবেলা একটু কথা হয়। তাছাড়া তো চুপচাপই থাকি, কোনো কাউকের সঙ্গে কথা টথা হয় না। আর তোমাদের সঙ্গেও মানে ক্যামেরার সামনে এসে কথা বলছি না, এই ভয়েস ওভারে। তো যাই হোক, কালকার ভিডিওটা কন্টিনিউ করিনি। আজকে হলো নেক্সট ডে। মা তো কালকে সন্ধ্যাবেলা বাড়ি এসেছিল। আজকে মাঠে যেতে একদম ইচ্ছা করলো না, সেই জন্যে গেলাম না মাঠে। পড়ানো নেই, আজকের দিনটা ছুটি। আজকে বৃহস্পতি আর মঙ্গল 2 দিন ছুটি। আর আমি পড়ানোর ডেট চেঞ্জ করেছি, যেটা 8-এ পড়ে ওটার করে দিয়েছি সোম বুধ শুক্র। সোম বুধ শনি ছিল, আর আরেকজন শনি রবি, 5 দিন পড়ানো আর 2 দিন ছুটি। তো ওই রাস্তা থেকে হেঁটে এসেছি, সাদা ফুল তুলে নিয়ে এসেছি। ফুল তুলতে যাইনি, গেছিলাম হাঁটতে, কিন্তু ফুল গাছ ছিল রাস্তার ধারে, সেই জন্য তুলে নিয়ে চলে আসলাম। অল্প কটাই ছিল, সব তুলে নিয়ে চলে গেছে। তারপরে বাড়ি এসে হাঁটাহাঁটি, একটু দৌড়াদৌড়ি দিয়ে এখন একটু ব্যায়াম হচ্ছে, ভালোই ঘাম ঝরলো। আর পায়ে প্রচণ্ড ব্যথা হয়েছে। এই রাস্তায় যাওয়া আসা গরমের মধ্যে রোদ্দুরে এই কদিন খুবই খাটনি গেল। তবে আজকে আর কিছুই করা লাগবে না, না রান্না না কাজ। দেখো আকাশটা কি সুন্দর লাগছে না? আকাশের দিকে চোখ গেল, দারুণ লাগছে, নীল আকাশ, সাদা সাদা মেঘ। আজকে বৃষ্টি হবে কি না জানি না। এখন তো পরিষ্কার আকাশ আছে, কালকে অত মেঘ হলো, ভাবছিলাম কি না বৃষ্টি হবে। এই যে কালকে বাবা এই 2 রকম শাক এনেছে, পুঁই শাক আর কী বলে ওই লাল শাকটা, কী বলে এটা, কাটোয়া মনে হয়। তারপরে এখানে এনেছে মুসুর ডাল, আর এনেছে পটল আর লঙ্কা। লঙ্কা কমই আনে, নয়তো নষ্ট হয়। আর এনেছে কুমড়ো। তো ওইগুলো দিয়ে চচ্চড়ি আজকে হবে কি না জানি না। আর মা তো এখন টিফিন বানাচ্ছে, এই টিফিন বানাচ্ছে বলছে কেন, হাই কপাল দেখেছো? মা এখন পুজো করতে বসেছে। এখন ফ্যানটা অফ আছে, কিন্তু গরমটা লাগছে না। সকালবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা বলতে খুব ঠান্ডা না, কিন্তু খুব গরমও নেই, ভ্যাপসা পড়া একদম। আজকে মা প্রসাদে দিয়েছে আম, পাকা আম আর শশা। তো বইটা নিয়ে একটু বসেছি, যেহেতু আজকে পড়ানো নেই, সেই জন্য একটু পড়া হলো অল্প একটু। আর আজকে আমার চাউমিন খেতে ইচ্ছা করলো, সেই জন্য বাবাকে বললাম মাকে বলতে যেন চাউমিন বানাই। আর কী যেন বলতে যাচ্ছিলাম, যা ভুলে গেলাম। চাউমিন তো আমি বানাই অন্যদিন, কিন্তু আজকে এখন তো আমার
মানে আরামের সময়। এই 1 সপ্তাহ খাটনি করলাম, এখন শুধু পায়ের উপর পা তুলে বসে থাকবো, খাবো আর মোটা হব। আর এক্সারসাইজ করে দৌড়ে একটু ঝরাবো, বুঝেছো? চাউমিনটা খারাপ হয়নি, ভালোই হয়েছে। ম্যাগি মশলা দিয়েছে, মশলা। আর চাউমিন মশলা ছিল না, ম্যাগি মশলাই ছিল, তাই ওটাই দিয়েছে। আর তারপরে আবার আম খাচ্ছি। আমটা পুরো একদম পাকা, দেখো কি সুন্দর কালার না, একটু পেঁপে পেঁপেও মনে হচ্ছে দেখে। দারুণ খেতে, হিমসাগর আম। তো বাবা এসে টিফিন নিয়ে গেল, দোকানেই খাবে। এই যে আজকের দিনটা ছুটি, তাই না? তো সেই 10টা সাড়ে 10টায় পড়ানো ছুটি হতো, তারপরে আবার তারপরে আর কাজ ছিল না যদিও। আর তারপরে আজকে তো বৃহস্পতিবার, শুক্র শনি রবি সোম 4 দিন পড়ানো পর পর। বাবা, তাও অতটা সকালে পড়ায় না, তাও একরকম সুবিধা। তো চাউমিন অল্প একটু বেঁচেছিল, সেই জন্য মা আবার অনেকক্ষণ পরে, এটা আর কি 11টা মতো বাজে, মা বললো এটুকু খেয়ে নে, তা এখন খাচ্ছি। অনেকদিন ক্যামেরার সামনে এসে কথা বলা হয় না, সেই একদিন লাস্ট ভিডিও এন্ড করেছিলাম, মানে ভিডিওর লাস্টে কথা বলেছিলাম আর কি, মানে 2-3 দিন আগে। তো কালকে আর আজকে মিলিয়ে দেখলে তোমরা, আসলে কালকে আমার মনটা ভালো লাগছিল না, সারাদিন কেমন একটা যেন ক্যামেরা বারবার অন করতে ইচ্ছা করছিল না। তো সেই জন্যে কালকে ব্লগটা কন্টিনিউ করিনি, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম যেটুকু পারলাম। দিয়ে একটা ছোট্ট জগা খিচুড়ি হলো, এই দেখে নাও। আবার আজকে স্নান করে শুরু করে দেবো কালকের জন্য, কারণ রোজ ব্লগ দিই তো, একদিন না দিতে পারলে মন থেকে শান্তি লাগে না। সেই জন্য এখন ভিডিও এডিট করা হয়ে গেছে, এইটুকু অংশ জুড়বো, তারপরে ভয়েস ওভার দেবো, দিয়ে স্নান করে নেবো। মা করে রান্না করছে, ঠিক আছে? কালকে আসছি নতুন ভিডিও, হ্যাঁ আজকেরই ভিডিও কালকে দেখতে হবে, ওকে? আবার আজকের ভিডিও আজকে দেখতে হবে। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং, বাই, সি ইউ। আজকে ভালো আছি, কালকে খারাপ ছিলাম, আজকে মনটা একটু ফুরফুরে লাগছে।